পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাইদ নিহতের 2 মাস 8 দিন পর ময়নাতদন্তের রিপোর্টে তার মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে। গত 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশ গুলি চালালে নিহত হন আবু সাইদ। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেলে নেওয়া হয়। জানা যায়, পুলিশের শটগানের গুলিতে পুরো শরীর ছিদ্র হয়ে গেছে আবু সাইদের। তার মাথার খুলিতে গর্ত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণ সহ জমাট বাঁধা ছিল রক্ত। এছাড়া বুক, পেট সহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য ছোট ছোট রাবার বুলেটের গর্ত ছিল। মাথায় আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় সাইদের। তাই এটিকে হত্যাকাণ্ড হিসেবেই চিহ্নিত করা হয়েছে। আবু সাইদ নিহতের ঘটনায় 18 আগস্ট সাইদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 17 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও 30-35 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত চলতেছে। এই তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে যে কারা প্রকৃত আসামি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যক্তি, পুলিশ সদস্য, বহিরাগত, রাজনৈতিক ব্যক্তিত্ব, যেই হোক না কেন, তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে তারা আসামি হবে। এবং তদন্তর যাতে কোয়ালিটি সম্পন্ন হয় সেটার জন্য পিবিআই আন্তরিক আছে। পাশাপাশি মেট্রোপলিটন পুলিশ তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতেছে। আসামি যারাই হোক শনাক্ত হলে তারা গ্রেপ্তার হবে, আইনের আওতায় আসবে।